আপনাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা বিশ্বাস রাখবেন যে পে স্কেল হবেই, ইনশাল্লাহ পে স্কেল হবেই। হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে। দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু, তারাই প্রকৃত মানুষ। সবাই পে স্কেল দিলে ভোগ করবে, কিন্তু সবাই, তখন কেউ বলবে না যে না আমি নেব না, আমি খাবো না। কিন্তু পে স্কেল বাস্তবায়ন হলে বা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কেউ কথা বলে না। আজকে দেখেন, কারো পোস্ট নেই, কেউ সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে নিজের দাবি বাস্তবায়নের জন্য। আমি আপনাদের সাথে রাগ করি, অভিমান করি যে আর পে স্কেল নিয়ে লাইভে আসবো না, পে স্কেল নিয়ে কথা বলবো না। কিন্তু বিশ্বাস করেন, আমি না চুপ করে থাকতে পারি না। গত যেদিন লাইভ করেছি সেদিনই আপনাদেরকে বলেছি যে আমি আর লাইভে আসবো না, অন্তত এই পে স্কেলের দাবি নিয়ে আমি আর লাইভে আসবো না। কিন্তু দেখেন, আজকে আবার লাইভে আসছি। তবে আগামী 20 তারিখ আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন হবে, সেই সাংবাদিক সম্মেলনে যদি কোনো কর্মসূচি আসে, আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন। আর তার আগে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে কোনো একটা সলিউশন করা যায় কি না। যার কারণে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে হয়তো কাল পরশু যেভাবে হোক আমরা চেষ্টা করছি, যোগাযোগ করছি তার সাথে যাতে দেখা করা যায়। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে পে স্কেলের দাবি নিয়ে আপনারা কথা বলুন। সবাই যার যার জায়গা থেকে সবাই আপনারা চেষ্টা করুন। ভাই, আজকে অর্থ উপদেষ্টার সাথে দেখা করার কথা ছিল, আজকে অর্থ উপদেষ্টার সাথে দেখা করার কথা ছিল। আমি কিন্তু পোস্টে বলেছি যে অনুমতি পেলে দেখা হবে, অনুমতি না পেলে কিন্তু দেখা হবে না। আজকে অনুমতি পাওয়া যায়নি। আশা করি কাল পরশুর ভিতরে যদি আমরা অনুমতি পাই তাহলে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা হবে এবং সেখান থেকে বের হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ব্রিফ করে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের কাছে যখনই কোনো পজিটিভ খবর আসে, এবং আমরা এটা বিশ্বাস করি এ সপ্তাহের ভিতরেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবে। আমরা আশা করি এই সপ্তাহের মধ্যেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবেন, এবং পে কমিশনের রিপোর্ট জমা দিলে আমরা আশা করি যে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। এটা আমরা বিশ্বাস করি এবং সরকারের প্রতি আমাদের সেই আস্থা এবং সেই ভরসা রয়েছে। সরকারের প্রতি আমাদের এখনও অবিচল আস্থা এবং অবিচল বিশ্বাস রয়েছে। 30 ডিসেম্বর সাংবাদিক সম্মেলন হবে। আপনাদের আসলে দূর থেকে শুধু এই সাংবাদিক সম্মেলনের জন্যই আসার কোনো দরকার নেই, কারণ এখানে তো শুধু কর্মসূচি ঘোষণা করা হবে। যার যার জায়গা থেকে, জেলা উপজেলায় যে যেখানে আছে সেখান থেকেই তারা কর্মসূচিগুলি পালন করবেন। যে কর্মসূচি আসুক সেটা আপনারা পালন করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের মানে আপডেট। এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে পে স্কেল নিয়ে কথা বলুন, পে স্কেলের দাবিগুলি তুলে ধরুন। আমাদের যে প্রচারণা, প্রায় 80% প্রচারণা আগের চাইতে কমে গেছে। আপনারা যদি বিরক্ত হয়ে যান, মনে করেন যে না আর প্রচার করে লাভ কি, পে স্কেল দিবে না, এটা দিবে না, ওটা দিবে না, এই কথাগুলি আমরা শুনতে চাই না। পে স্কেল দিবে না মানে কি? পে স্কেল দিতে হবে, পে স্কেল দিতে হবে, অবশ্যই পে স্কেল দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার থাকবেন। আপনাদের কাছে একটাই আশা, একটাই প্রার্থনা, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি অনেক শারীরিকভাবে অসুস্থ এবং বিশেষ করে আমার মাথায় সমস্যা হচ্ছে, এবং এই যে কথা বলি, একটু জোরে কথা বললেই আমার পিছনের মাথার পিছন সাইডে রক ফুলে ওঠে, তখন আমার খুব অসুস্থ যন্ত্রণা হয়। আপনারা দেখেছেন বারবার কথা বলার সময় আমি পিছনে হাত দিয়েছি। এই যে এখন একটু ভালো লাগতেছে, একটু কমছে। আস্তে কথা বলতে, একটু জোরে কথা বলতে গেলেই দেখা যায় আমার এই রক ফুলে ওঠে। আমরা যে কষ্টে আছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা বারবার অনুরোধ করি যে মাননীয় প্রধান উপদেষ্টা, সামনে যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে আমরা আপনার কাছ থেকে শুধু একটা কথাই শুনতে চাই, সেটা হচ্ছে আমরা একটা নবম পে স্কেলের ঘোষণা চাই আপনার মাধ্যমে। সবাই একটু যার যার জায়গা থেকে পে স্কেল, নিজের বেতন বৃদ্ধির জন্য, নিজের বেতন ভাতা বৃদ্ধির জন্য সবাই একটু কথা বলুন। আমাদের কিন্তু প্রচারণা আমরা এখন দেখছি, আমরা যদি পে স্কেলের দাবি নিয়ে একটা পোস্ট দেই, আগের চাইতে অনেক কম প্রচার হয়। আপনারা অনেকেই বলেন যে ভাই প্রচার করতে করতে আমরা ক্লান্ত, এখন আর প্রচার করে কি হবে, ফেসবুকে প্রচার করে কি হবে। অনেকেই এই কথা বলেন যে ভাই মিডিয়ায় বা ফেসবুকে প্রচার করে কি হবে, এতে কি আর পে স্কেল হবে? আরে ভাই, পে স্কেল মিডিয়ার মধ্যে সবচাইতে বড় মিডিয়া হচ্ছে ফেসবুক। এই ফেসবুকে যদি আপনারা সঠিকভাবে আন্দোলনের ঝড় তুলতে পারেন, সঠিকভাবে দাবি দেওয়াগুলি বেশি বেশি করে তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই আমাদের এই দাবির কথা সরকারের কানে পৌঁছাবে। আমাদের সরকারের কানে আমাদের দাবির কথাগুলি পৌঁছাতে হবে। আমাদের যে আমরা কিন্তু এখন যেহেতু নির্বাচনকালীন সময়, এ সময় কিন্তু আমরা রাজপথে বা রাস্তায় নেমে আমরা আন্দোলন করতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের দাবির কথা আমরা তুলে ধরতে পারবো।
এতে কোনো বাধা নেই। এই সোশ্যাল মিডিয়ায় আমাদের এই দাবির কথা যত বেশি বেশি তুলে ধরবেন, তত সরকারের নজরে আসবে যে না, আমরা আমাদের দাবির কথা আমরা কিন্তু ভুলে যাইনি। সবাই যদি চুপ হয়ে যান, সবাই যদি ঠান্ডা হয়ে যান, তাহলে কিন্তু আমাদের দাবি আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। এই জন্য সবাইকে, আপনারা জানেন বর্তমানে গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির ভাই, তারপরে মাহমুদ ভাই, আরও 3-4 জন আছি। এরা ছাড়া এখন মাঠ পর্যায়ে আর কেউ নেই। দেখবেন যে এই মানুষগুলি ছাড়া আর কেউ কিন্তু নেই। এখন মাঠ পর্যায়ে বা আমাদের এই পে স্কেল নিয়ে 3-4 জন মানুষই শুধু আমরা কথা বলছি, আর কেউ কিন্তু নেই। সবাই কিন্তু গর্তে ঢুকে গেছে, সবাই যার যার জায়গা মতো সবাই পৌঁছে গেছে। এখন আর এই পে স্কেলের দাবির জন্য কথা বলার মতো কেউ নেই। কিন্তু আবার একটা প্রোগ্রাম দিলে স্টেজে বসার মানুষের অভাব হবে না, ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতো মানুষের অভাব হবে না। সবাই বেশি বেশি করে নিজের দাবির কথা তুলে ধরুন, পে স্কেলের কথা তুলে ধরুন, সরকারের কাছে অনুরোধ জানান যে আমরা কষ্টে আছি, আমরা কষ্টে আছি। সবাই যার যার জায়গা থেকে, আপনারা সবাই যার যার জায়গা থেকে নিজের দাবির কথাগুলি তুলে ধরুন। সবাই নিজের যার যার জায়গা থেকে দাবির কথাগুলি তুলে ধরুন। একটা কথা মনে রাখবেন, পে স্কেল হচ্ছে একটা জাতীয় দাবি। এই দাবি থেকে যারা সরে যাবে, নিজের নিজের যে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যারা আমাদের এই মূল লক্ষ্য থেকে সরে যাবে, তারা জাতির কাছে ধরা খেয়ে যাবে। জাতি কোনোদিন তাদের ক্ষমা করবে না। 22 লাখ কর্মচারীর মধ্যে 1 লক্ষ কর্মচারীও কিন্তু 5ই মহাসমাবেশে উপস্থিত হয়নি। আরেকটা কথা কি জানেন, এখন কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সময় চলতেছে, একটা কঠিন সময়। কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে। তফসিল ঘোষণার জন্য, ঘোষণা হওয়ার পর আপনার তফসিল ঘোষণা হওয়ার পর কিন্তু আপনি চাইলেই যা খুশি তাই করতে পারবেন না। আর সেই দিন 5 ডিসেম্বর মহাসমাবেশে স্টেজে বসার সৌভাগ্য আমাদের হয়নি। কোনো একটা মহাসমাবেশ দিলে, কোনো একটা প্রোগ্রাম দিলে স্টেজে গিয়ে বসার সৌভাগ্য আমাদের হয় না। এমনকি আমরা যে বক্তব্য দিব, ডায়াসে দাঁড়িয়ে যে বক্তব্য দিব, সেই বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ পাই না। এত নেতা যে তাদের ভিড়ে ডায়াসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ পাইনি আমরা। সেই নেতারা আজকে কোথায়? এই নেতাদের এখন কোনো খোঁজ খবর নাই। হাইব্রিড নেতা এরা, তাদের এখন কোনো খোঁজ খবর নাই। এখন মাঠে কথা বলার মতো কেউ নেই। আবার আমরা একটা প্রোগ্রাম দেই, আবার স্টেজে বসার জন্য মানুষের অভাব হবে না, নেতার অভাব হবে না। ডায়াসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার যোগ্যতা বা কথা বলার সময় সুযোগ আমরা পাবো না। তারা, এই সমস্ত হাইব্রিড নেতারা ওই সময় এসে তারা স্টেজ দখল করবে। কিন্তু সারা বছর আমরা কথা বলে যাচ্ছি আপনাদের জন্য, সারা বছর আপনাদের জন্য কথা বলে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আপনাদের দাবির কথা বলতে গিয়ে শাস্তি পেয়েছি, আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষের শত্রু হয়েছি, কত কিছু হচ্ছি। আবার আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ইউটিউবার বলে অনেকভাবে ইনসাল্ট করে আমাদেরকে। তারপরও কিন্তু আমরা থেমে নেই। সব কিছু উপেক্ষা করে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কেন? আমার পে স্কেলটা দরকার, আমার বেতন বৃদ্ধি দরকার, আমার পরিবার ভালো রাখার জন্য আমি কথা বলছি।